সো দেখেন আমাদের হচ্ছে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, কি মাইগ্রেশন। সো এটার কাজ কি, এটার ওয়েবসাইট হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্টগুলো সহ যত ডাটাবেস সহ যত কিছু আছে সবগুলো নিয়ে আরেকটা ওয়েবসাইটে আপলোড করে দেবো। ঠিক আছে, সো ওয়েবসাইট বলতে এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন লোকালে তৈরি করি আমাদের ওয়েবসাইটগুলো তখন অবশ্যই কোনো পারপাসে করি। এখন তো আমরা শেখার পারপাসে করছি, পরবর্তীতে আমরা ফুল প্রজেক্টটা করবো হয়তোবা। সো এইটা আমাদের অবশ্যই প্যান্থিয়নে আপলোড করা লাগবে, অথবা মেন টার্গেট তো ডোমেন বা হোস্টিংয়ে আপলোড করা। সো প্যান্থিয়নে আপলোড করা বা ডোমেন হোস্টিংয়ে আপলোড করা মোটামুটি সেম। ঠিক আছে, কারণ সবের অ্যাডপ্রেস ড্যাশবোর্ড থাকে, সব কিছুরই আর কি ওই ড্যাশবোর্ড থেকে ম্যানেজমেন্ট করা হয়। সো আমাদের প্যান্থিয়নে আপলোড করাও যেরকম 100%, আমাদের ডোমেন হোস্টিংয়ে আপলোড করাও সেরকম। সো এখন আমরা দুইটা জিনিস দেখব। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে প্রথমত একটা পেজ কিভাবে আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি এবং ওইটা আরেকটা ওয়েবসাইটে ইউজ করতে পারি। ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত আমরা কিভাবে একটা ফুল ওয়েবসাইট আমরা ডাউনলোড করতে পারি, করে ওই ওয়েবসাইটটা আরেকটা কোনো ডোমেন হোস্টিং বা আরেকটা সার্ভারে আপলোড করতে পারি। ঠিক আছে, সো দুইটাই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আমি করেছিলাম। তো এটা মনে করেন আমি করেছি কোথায়? লোকালে। এখন যেটাই থাক, এটা আবার কি? ও কালকে করছিলাম এটা, তা নেন, তো কোনো সমস্যা নেই, এইটাই আমরা আপলোড করব। ঠিক আছে, মনে করেন একটা ই কমার্স সেট আপেরটা আমরা অন্য একটা ওয়েবসাইটে, এখন ওয়েবসাইট ছোট হোক বড় হোক মোটামুটি সেম কাজই। ঠিক আছে, সো এখানে আমরা হোম কার্ড না, এখানে করলে একটু ঝামেলা আছে, কারণ আমাদের ওইভাবে পেজ আমরা ডাউনলোড করার কোনো অপশন রাখিনি আর কি। হ্যাঁ, সো আমরা এই উপরেরটাই করি। আচ্ছা, এই যে দেখেন আমাদের মনে করেন এটাই আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, সো অ্যাবাউটে গেলে অ্যাবাউট আছে, আমরা প্রথমত অ্যাবাউট পেজটাকে টেমপ্লেট আকারে সাজাবো। ঠিক আছে, বা টেমপ্লেট আকারে ডাউনলোড করব। এটার জন্য আপনার যে পেজে যাবেন, অল পেজে যান, যার পরে এখান থেকে আমাদের অ্যাবাউট পেজটা একটু খুঁজে বের করতে হবে। প্রথমে আছে এটা আমরা এডিট উইথ এলিমেন্টর, আমরা কয়েকভাবে করতে পারি, তো সহজ যেটা আমরা এটা করতেছি আর কি। ঠিক আছে, এই এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম এই পেজটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, সো এটা ওপেন হবে, সেই পেজটা ওপেন হয়েছে। তো এইখানে দেখেন এই যে অপশন আছে এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে আপনার কিছু চাইতে পারে, কি চাইতে পারে? টেমপ্লেটের নাম চাচ্ছে, আপনি কি দিবেন? অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজটা অ্যাবাউট দিয়ে দিলেন, দিয়ে সেভ করে ফেললেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের টেমপ্লেট আকারে সেভ হয়ে গেল। সো এখানেও সেভ অবস্থায় আছে। আমরা এখান থেকে কি করতে পারি? এটাকে এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা আমাদের কি হয়েছে? ডাউনলোড হয়েছে একটা জেসন ফাইল। সো জেসন ফাইল আমরা হয়তো বা বুঝবো না তেমনভাবে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, সো এটার হিউজ কাজ আছে আমাদের কোডিংয়ে। সো এতদূর হয়তো বা আমরা যেতে পারবো না বা বুঝবও না। সো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফাইল, এটা আমরা ধরে রাখি, এবং এটা ডাউনলোড যে হয়েছে জাভা স্ক্রিপ্টে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো এই ফাইলটা হচ্ছে আমরা মূলত অন্য কোথাও আপলোড করব। এটা হচ্ছে আমরা ওয়ান পেজ ডাউনলোড। তো আপনার অ্যাবাউট পেজ অনেকগুলো করা থাকতে পারে না, আপনি কি সারা জীবন নতুন নতুন পেজ তৈরি করবেন? আপনি 5টা 10টা অ্যাবাউট পেজ তৈরি করে রাখেন, কি হবে? সেটা বারবার অন্য জায়গায় ইউজ করতে পারবেন। সো এটা গেল আমাদের এই ওয়েবসাইট থেকে অ্যাবাউট পেজটা ইনপুট। ঠিক আছে, সো এখন আমরা যেটা করতে পারি, আমরা আপনি দিছেন প্যান্থিয়নের, এটা কই? এটা এই যে এইটা, তাই তো? সো এখান থেকে আমরা যত পৃথিবীর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ডব্লিউপি অ্যাডমিন দিলে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার একটা লগ ইন তৈরি করে দিবে। সো আমাদের এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম, আর অ্যাডমিন হবে এখানে নাকি। সো লগ ইন করে দিলাম। করার পরে এখানে অবশ্যই এই যে টেমপ্লেট দেখেন একটা অপশন আছে। সো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার এলিমেন্টর ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, সো এখানে টেমপ্লেটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ইনপুট টেমপ্লেটস। ঠিক আছে,
তো এখানে ক্লিক করলাম, এখানে চুজ ফাইলস দিলাম, এখান থেকে এই জেসন ফাইলটা আমরা ওপেন করলাম, করার পরে দেখবেন ঘুরে টুরে ইনপুট নাও, কন্টিনিউ, এনেবল দিলে দেখবেন যে ঘুরতেছে ইনপুট হয়ে গেছে অ্যাবাউট। এখন ইনপুট অ্যাবাউট যখন হয়েছে তখন আমরা এই জিনিসটা ইউজ করবো কীভাবে, এটা কিন্তু টেমপ্লেট ইনস্টল হয়েছে, মানে আপলোড হয়েছে, এটা কিন্তু ইউজ হয়নি। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে কিছুই চেঞ্জ দেখতে পারবো না, ঠিক আছে। এখানে প্রোডাক্ট শপ, আমরা যেটা করব সব পেজের মধ্যে বা অ্যাবাউট পেজের ভিতরে আমরা এই পেজটা দিব। সো আমাদের প্রথমে আগে পেজটা ক্রিয়েট করা লাগবে তো নাকি। সো অ্যাড পেজে গেলাম, কোথায় যেন একটা টিপ লাগছে, দাঁড়ান, অ্যাড পেজে গেলাম, এখান থেকে বিওইউটি অ্যাবাউট দিয়ে আমরা এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে। সো এখন কি এটা কি অটোমেটিক মেনুতে আসবে? অ্যাড করা লাগবে নাকি, তাহলে আমরা এই পাশ থেকে একটু অ্যাড করে আসি। সেই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, কই আপনার মেনু কই, এই যে মেনু। সো মেনু থেকে গিয়ে আমরা এই যে অ্যাবাউটটা অ্যাড টু মেনু করে দিব, এবং যেহেতু অ্যাবাউট আমরা প্রোডাক্টের পরে দিয়ে দিব, ঠিক আছে। সো এখান থেকে সেভ করে দিব, হয়েছে। এখন আমাদের এই জিনিসটাকে, এইটা আমাদের অ্যাবাউটে চলে আসছে, তাই তো। সো এখন আমরা আবার পেজে যাব, অল পেজে যাব, এখান থেকে অ্যাবাউটে যেহেতু এলিমেন্টরে ওপেন করা হয়নি, সো এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, না ইনপুট করতে পারবেন, ওটা আমরা নিয়ে আসলাম। এখন এখানে দেখেন এই যে মাঝখানে ফোল্ডারের অপশন পাইছেন, এখানে ক্লিক করলে দেখবেন 3 নম্বরে আছে ইনপুট, এই টেমপ্লেট, আমাদের অ্যাবাউট টেমপ্লেটটা আছে, এটাকে আমরা জাস্ট ইনসার্ট করব, করলে যেটা হবে ঘুরতে ঘুরতে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে ইমেজগুলো আসে নাই, কারণ কি ইমেজগুলো এই ওয়েবসাইটে আপলোড নাই, কিন্তু অন্য সব আমাদের আছে না, লেআউট, টেমপ্লেট, ডিজাইন সব আছে না, ইমেজগুলো আসে নাই কারণ ইমেজগুলো আপলোড আছে ওই ওয়েবসাইটের সার্ভারে বা ওই ওয়েবসাইটের ডাটাবেজে। সো আমাদের ডাটাবেসটা আসেনি, বাকি সবগুলো আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, এইভাবে ইমেজগুলো আনতে পারবেন না, ঠিক আছে। তো ইমেজ তো আপনার লাগবেও না, সেম ইমেজকে নিয়ে আসবেন। সো ইমেজটা জাস্ট ওখান থেকে ওইগুলো ইমেজ তো আপনি ডাউনলোড করে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তার মানে এখানে আপনার এরকম পেজগুলো আপনি ডিজাইন করে রাখতে পারেন। এখন সেভ করলেন, এখান থেকে যদি আপনি অ্যাবাউটে যান তাহলে মোটামুটি অ্যাবাউট পেজটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি দেখলাম, জাস্ট একটা মাত্র পেজ ইনপুট, তাই না। আচ্ছা, এখন দেখব ফুল ওয়েবসাইটটা প্লাস ডাটাবেস প্লাস সার্ভার প্লাস ইমেজ সব নিয়ে আসবো, ঠিক আছে। পুরো ওয়েবসাইট নিয়ে আসবে, এমনকি ইউজার নেম পাসওয়ার্ড সব চেঞ্জ হয়ে যাবে। এই ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করছি, ইনি যে ওয়েবসাইটটা লগ ইন পাসওয়ার্ড দিচ্ছে ওইটা আছে না এখানে, মানে আমরা যদি আমাদের ওয়েবসাইট নিয়ে আসি তাহলে এর লগ ইন পাসওয়ার্ড মানে এর কিচ্ছু থাকবে না, সব চলে আসবে এখানে। তো ওইটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি, কোথায় যেন ছিলাম আমরা, এইটা নাকি, হোমে গেলাম, এত পেজ আসছে, এখন কিভাবে মেনটেন করবো এটা, ডব্লিউপি অ্যাডমিন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, এটাকে আমরা আরেকটা ট্যাব নিয়ে নিলাম, এটাকে ক্লোজ করে দিই, ওইটাই মনে করেন আমাদের ওই যেখানে আপলোড করবো সেটা, আর এটা হচ্ছে আমাদেরটা। সো এখান থেকে আমরা নতুন করে ভিউ করে দেখি আসলেই আমাদেরটা কিনা, এই যে আমাদেরটা। সো এখন আমরা যেটা করবো, এখান থেকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব, তারপরে এখানে ডব্লিউপি ভিআইটি নাকি ডি, ভিভিট। সো এটা যদি দিই তাহলে চলে আসবে এরকম শব্দ, শুধু ডব্লিউপি ভিভিট না, অনেকগুলাই আসবে, প্রিমিয়াম প্লাগইন ভিভিট। আচ্ছা, তো আমরা এই একসাথে লিখলাম আর কি, ঠিক আছে। এই যে দেখেন একসাথে লিখবেন, আলাদা লিখেন না, তাহলে এই যে আমাদের ডব্লিউপি ভিভিট প্রথম যেটা আসতেছে এটাকে আমরা ইনস্টল করে ফেললাম, ঠিক আছে। তো এগুলো যেহেতু প্লাগইন, এগুলাও মানুষ নাকি, মানুষ মাত্রই ভুল হয়, সো প্লাগইন ভুল হতে পারে। সো প্লাগইন অনেক সময় একটু ঝামেলা করে আপডেটেড, যেমন গতকালকে একটা প্লাগইন ইউজ করতেছিলাম, ওইটা হচ্ছে আপলোড নিতেছিল না, ফাইল একটু আপলোড হয়ে কেটে যাচ্ছিল।
সো ইনস্টল করলাম, এখন কি অ্যাক্টিভ করা লাগবে? অবশ্যই লাগবে, আমরা অ্যাক্টিভ করে ফেললাম। সো এখান থেকে বাম পাশে তাকালেই দেখবেন আপনার ডাব্লিউপি ভিভিট নামে অপশন চলে আসছে এবং আমরা ওয়েবসাইটে ওর ভিতরেও চলে আসছে। এখন মনে করেন ভিতরে না, আপনি ড্যাশবোর্ডে আছেন, দেন ড্যাশবোর্ড থেকে এই যে কই গেল, এই যে ডাব্লিউপি ব্যাকআপ, ভিভিট ব্যাকআপ, ঠিক আছে। এখানে আসলেন, আসার পরে এখানে দেখেন সব কিছু আপনার সিলেক্টেড, ডাটাবেস প্লাস ফাইল, সেভ, ব্যাকআপ, লোকাল, মানে সব এই দুইটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। সো এখান থেকে প্রথমত আপনার ব্যাকআপে ক্লিক করা লাগবে, ঠিক আছে। সো ব্যাকআপটা আপনার বেশি ফাইল হলে বেশি সময় লাগবে, ইন্টারনেট স্লো হলে বেশি টাইম লাগবে, ল্যাপটপ স্লো হলে বেশি টাইম লাগবে। যত বড় ফাইল, যত বেশি আপলোড, তত বেশি সময় লাগবে, ঠিক আছে। সো এটা এই পর্যন্ত যাবে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ অবশ্যই, ওইটাই 100 এমবির উপরে গেলে হয় না, কিন্তু এইটা আবার 100 এমবির উপরে গেলে হয়। হ্যাঁ, আর অল ইন অলের প্রিমিয়াম ভার্সন আছে, আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একটু লোড টোড নিচ্ছে, কি সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একটু আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমাদের বলতে যেখানে আপলোড করব, কোনটা সেটা, এটা আমরা যে ওয়েবসাইট থেকে আপলোড করব এবং যে ওয়েবসাইটে আপলোড করব সেম প্লাগইন ইনস্টল করা থাকবে। সো আমরা এখান থেকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে গেলাম, আমরা এখান থেকেও ডাব্লিউপি ইনস্টল করলাম, ঠিক আছে। এখন মনে করেন ইনস্টল করার পর এখান থেকেও আমরা একটা ব্যাকআপ নিব, লোকালে একটু প্রবলেমও হতে পারে। সো আমরা এখান থেকে মনে করেন এই ওয়েবসাইটটার ব্যাকআপ নিব, ঠিক আছে। এইটারও ব্যাকআপ নেওয়া শুরু করি, দেখি হয় কিনা। আচ্ছা, এখানে দেখেন আমাদের ব্যাকআপ কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে, ফুলফিল হয়ে গেছে। সো আমরা এটাকে তাহলে মিনিমাইজ করি, দেখেন এইটা ব্যাকআপ হয়ে গেছে এবং ব্যাকআপ ফাইলটা এই যে দেখেন নিচেই, ঠিক আছে। সো এখানে একটু টাইমটা ভুল দেখাতে পারে, দেখেন কয়টা দেখাচ্ছে, 23 সেপ্টেম্বর 14:50, তার মানে 2:50 বাজে এখন। সো এখানে টাইমটা ভুল দেখাতে পারে, এটা প্রবলেম নাই। এখন এইটাই ভুলেও ক্লিক করবেন না, হ্যাঁ, এটা ভুলেও ক্লিক করবেন না, এই যে এইটাই। সো প্রথম এরকম হয়, রেজিস্টোর মানে কি, এই যে ব্যাকআপটা আছে এইটা রেজিস্টোর করবে। এখন দেখা গেলো আপনি একটা ওয়েবসাইট করছেন, করে আপনি ব্যাকআপ নিচ্ছেন, ভালো কথা, নেওয়ার পরে ওই ওয়েবসাইটে আরও আপডেট করছেন, করার পরে আমি একদিন ভুল করে রেজিস্টোরে ক্লিক করছি, করলে আমার ওয়েবসাইটে আগে যেটা আপডেট করেছিলাম সব চলে গেছে, আবার ওই যে আগে যেটুকু ব্যাকআপ নিয়েছিলাম ওইটুকু হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে দেখেন এই জিনিসটা আমরা কি করব, এখন এই ফাইলটা ডাউনলোড করব। সো একবার ক্লিক করলাম, পরে আরও একবার এখান থেকে ডাউনলোড বলতেছে। সো এই ফাইলটা কিপ করে দিলাম, কিপ মানে কি, হ্যাঁ আমি আসলে চাচ্ছি ডাউনলোডের ভিতরে দেখেন খুব ছোট ফাইল ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, সো এই যে ফাইলটা, এটা কি অবস্থায় আছে, জিপ, এবং এটা জিপ ফাইল অবস্থায় থাকবে। এখন এই ওয়েবসাইটে আপনি অন্য জায়গায় আপলোড করেন আর না করেন, এই ওয়েবসাইটটা যা কিছু আছে সব কিন্তু আপনার কাছে ফাইল হিসেবে রয়ে গেছে। কারণ আপনার আজকে না লাগলেও 1 বছর 2 বছর 5 বছর পরে যে এইটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন রিনেম করলে একটু ঝামেলা হয় এখানে। হ্যাঁ, সো এখন বিষয়টা হচ্ছে আমরা প্যান্থেলে 2টার বেশি ওয়েবসাইট করতে পারি না। দেখা গেল আমরা একটা ফুল ওয়েবসাইট করলাম, করার পরে আবার একটা করা লাগতেছে, পরে আরও একটা করা লাগতেছে, তাই না। সো তখন কি করব আমরা, প্রথম ওয়ে হচ্ছে যে আরেকটা জিমেল খুলবো, তাই না, যদি ভালো প্রজেক্ট হয় সেটা তো আর লস করা যাবে না, সেটা তো মানুষকে দেখাতে হবে নাকি। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে যে ওইটাকে আমরা ব্যাকআপ হিসেবে রেখে দেবো, যখন ইচ্ছা তখন আপলোড করে দিতে পারবো যে কোনো জায়গায়, ঠিক আছে। সেই যে আমাদের ডাউনলোড ফাইল, এটাকে আনজিপ টানজিপ কিচ্ছু করা লাগবে না, আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, নিউ আপডেট কোনো দরকার নেই, ওবিএস এর স্কিপ ভার্সন করে দিলাম। আমরা এখান থেকে আমাদেরটাই চলে গেলাম, এই যে দেখেন এখান থেকেও এই জিনিসটা আপলোড হয়েছে, এটা 48 এমবি না, এটা কি আমাদেরটা, হ্যাঁ এইটা যেখানে আপলোড করবো সেখানে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা করব, ব্যাকআপ টাকআপ বাদ, এখন আমরা যাব হচ্ছে আপলোডে, ঠিক আছে। এই যে আপলোড,
আপলোডে গেলাম, এখান থেকে সিলেক্ট ফাইল করলাম, করার পরে আমাদের এই যে ডাউনলোড এইটাকে আমরা ওপেন করে ফেললাম, ঠিক আছে। সো এখান থেকে আপলোড, আবার আপলোড, একই জিনিস কয়েকবার ক্লিক ক্লিক করা লাগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সো আপলোড করলাম, আপলোড হচ্ছে কই কত পার্সেন্ট তাও দেখা যাচ্ছে কই, ও এই যে এই ডান পাশে দেখেন, এটা হচ্ছে, হতে থাকুক, কোনো সমস্যা নেই। এটা আবার কি, এটা করতে আসলো, ও তাহলে এটা আপলোড হচ্ছে। ঠিক আছে, এখন যাচ্ছে আপলোড কমপ্লিট, ওকে ঠিক আছে, খুব ভালো কথা। এখন দেখেন এখানে কয়টা ফাইল, একটা হচ্ছে ওই যে আমরা 48 MBর একটা আপলোড দিছিলাম যেটা, ওইটা, আবার এটা দিলে এইটা, এখন দুইটা আছে। এখন দেখেন এইটাকে যখন আমরা কি করব, রিস্টোর করব, দেখেন এই যে এই জিনিসটা এরকম আছে। হ্যাঁ, সেটা যখন রিস্টোর করব তখন এই আমাদের কাছে রিস্টোর কনফার্মেশন চাবে, ওকে দিলাম, দিলে দেখবেন অনেক রকম চেহারা টেয়ার আসবে, মানে হিজিবিজি, ওই যে ছোটোবেলায় দেখতাম না কোড এরকম যাইতো, ওরকম একটা অবস্থা হবে। হ্যাঁ, তো ফাইলগুলো খুলতেছে প্লাস এক্সট্রাক্ট করতেছে প্লাস ওইটা সেট হচ্ছে। হ্যাঁ, সে একটু সময় লাগতেছে, কোনো ব্যাপার না, সময় লাগুক। কে, আচ্ছা এখানে দেখেন কমপ্লিট হয়েছে সাকসেসফুলি, ওকে খুব ভালো কথা। এখন এই একটু রিলোড নিবে, নিয়ে দেখবেন আপনার লগ ইনে। এখন যদি আপনি মনের ভুলে আগের পাসওয়ার্ড দেন, কি আপনার আগের পাসওয়ার্ড কি ছিল, অ্যাডমিন ইএম ছিল, আর এখানে কি ছিল, অ্যাডমিন ছিল, এটা যদি দেন তাহলে বলবে ভুল। ঠিক আছে, তো আমাদের পাসওয়ার্ড আমাদের কোনটা ছিল, এখানেও অ্যাডমিন এখানেও অ্যাডমিন, এটা যদি লগ ইন করেন তাহলে আপনার লগ ইন হবে এখন আগেরটাই, মানে ঠিক আছে। সো এখানে যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন আপনার সাইট আর এই সাইট নাই, অন্যরকম সাইট হয়ে গেছে, এবং অ্যাবাউট টাবাউট ছবি টবি যত কিছু আছে সব এখানে চলে আসবে 100%। ডাটাবেস থেকে শুরু করে যা যা আছে সব কিন্তু অনলাইনে এইভাবে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তারপরে আমরা ব্যাকআপ দুইভাবে নেওয়া শিখছি, একটা একটা পেজ স্ট্যাটিকভাবে, আর একটা হচ্ছে ফুল ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা সুমন সরকার স্যার বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সো দুইটাই আমাদের খুব কাজের।